বাশার আল আসাদের ২৪ বছর আর তার বাবা হাফিজ আল আসাদের ২৯। সব মিলিয়ে টানা ৫৩ বছর ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল আসাদ পরিবার। অর্থ, বিত্ত, প্রভাব, প্রতিপত্তি কোনো কিছুরই কমতি ছিল না আলাওয়াইট সম্প্রদায়ের এই পরিবারের। ১৩ বছরের গৃহযুদ্ধে এক চুলো নড়েনি আসাদ সাম্রাজ্যের মসনদ। তবে মাত্র ১২ দিনেই বিদ্রোহীদের সশস্ত্র অভিযানে তাসের ঘরের মতো ভেঙে গেছে সিরিয়ান শাসকের দম্ভ। দেশ থেকে পালিয়ে বর্তমানে মস্কোয় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ ও তার পরিবার। হঠাৎ কি এমন হলো যা সিরিয়াকে কাঁপিয়ে তুলল? প্রশ্নের উত্তর দিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার ইরানের সুপ্রিম লিডার জানান, দামেস্ক পতনের পেছনে হাত রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়, সিরিয়ার আসাদ সাম্রাজ্য ধসে পড়ার পেছনে কলকাঠি নেড়েছে আরেক প্রতিবেশী দেশ। যদিও প্রতিবেশী দেশ বলতে কাকে বোঝানো হয়েছে বিষয়টি পরিষ্কার করেননি খামেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ষড়যন্ত্রের বলি হয়েছে সিরিয়া। এর প্রমাণ ইরানের কাছে আছে বলে দাবি করেছেন সুপ্রিম লিডার। জানান, তথ্য প্রমাণ উপস্থাপনের মাধ্যমে সকল সন্দেহের অবসান হবে। তবে সিরিয়ার সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ওপরেও ক্ষোভ রয়েছে খামেনির। কারণ গেল ৩ মাস ধরে হুমকির কথা জানানো হচ্ছিল দামেস্কোকে। বাশার সরকার গোয়েন্দা তথ্যকে আমলে নেননি বলে অভিযোগ করেন সুপ্রিম লিডার। বাশার আল আসাদ পলায়নের মাধ্যমে ইরান ও তার মিত্ররা ধ্বংসের দ্বারপ্রান্তে চলে এসেছে। সম্প্রতি এমন মন্তব্য করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন ভিন্ন কথা। জানান, যতই দমন করার চেষ্টা করা হবে ততই শক্তিশালী হবে প্রতিরোধ অক্ষ। শীঘ্রই প্রতিরোধ যোদ্ধারা পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার। বিশ্লেষকরা বলছেন, দামেস্ক পতনের মাধ্যমে পরাজয় পর্যবসিত হয়েছে রাশিয়া, ইরান ও হিজবুল্লাহ। ২০১১ সালে গৃহযুদ্ধের পর থেকেই আসাদ সরকারকে সমর্থন দিয়ে আসছিল তারা। প্রায় ১৪ বছরের যুদ্ধ অবসানে আসাদের হার ও ইসরায়েলের সঙ্গে বছরব্যাপী সংঘর্ষে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে ইরান। এমন বিশ্লেষকদের এক হাত নিতেও ছাড়েননি সুপ্রিম লিডার। খামেনির দাবি, মূর্খ বিশ্লেষকরা প্রতিরোধের অর্থই বুঝতে পারেনি। সৃষ্টিকর্তার সহায়তায় ইরান ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে শক্তিশালী, যা ভবিষ্যতে আরও শক্তি অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।